1.5 বছর আমি বহু খোঁজাখুঁজি করছি, অনেক চেষ্টা করছি, অনেক জায়গায় যাচ্ছি, তার কোনো সন্ধান আমি পাই নাই। আমি এখন খুব অসহায়। একটাই আমার ছেলে, ছেলেটার মা বাঁচবে না, ছেলেটার মা কঙ্কাল হয়ে ছেলের সাথে মারা যাবে। ভগবান এতে চোখে দেখে না, মানে বলতে আমি বাধ্য এভাবে বলতে নেই কাউকে। ভগবান এদের চোখে দেখে না, ভালো ভালো মানুষগুলোকে পৃথিবী থেকে নিয়ে যায়, এদেরকে চোখে দেখে না। আমি সত্যি বুঝতে পারি না, কি আর বলবো। ভগবানের কাছে কামনা করি উনি যেন ছেলেকে তাড়াতাড়ি ফিরে পেয়ে যায়। আর হ্যালো সবাইকে, আজকে আমি কোনো ব্লগ দেব না, আমি কালকেও ব্লগ দিইনি। জানি এটা নিয়ে অনেকের অনেক রকম অভিযোগ, বাট আমার একটু প্রবলেম চলছে, যার জন্য আমি ব্লগ দিতে পারছি না। কি প্রবলেম না প্রবলেম সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে জানাবো, বাট এখন আমি বলতে পারছি না, বলার মতো ওইরকম মানসিকতা এখন নেই, ভালো লাগছে না। তো ব্যাপারটা হচ্ছে কি, সকালবেলা বাড়িতেই ছিলাম, তো একজন বৃদ্ধ ভদ্রলোক আমার বাড়িতে আসেন। তো উনি ওনার কিছু প্রবলেমের কথা আমার সঙ্গে বলেন, তো সেটা ওনার নিজের মুখেও আমি কিছু ভিডিও রেকর্ড করেছি, সেটাও তোমাদেরকে শোনাবো। আর আমি রিকোয়েস্ট করব, আমি কখনো ভিডিও শেষে বলি না যে আমার ভিডিওটা শেয়ার করো, বাট আজকে আমি রিকোয়েস্ট করছি যে আমার ভিডিওটা প্রচুর শেয়ার করো তোমরা, যাতে সবার কাছে পৌঁছাই, সবাই জানুক, এবং একটু হেল্প করো তোমরা। আমি হেল্প চাইছি তোমাদের কাছে ওনার হয়ে। এত খারাপ লাগছিল সকালে ওনাকে দেখে, কি হয়েছে না হয়েছে সবটা আমি বলছি না, যার ঘটনা আর কি, ওই ভদ্রলোকই তোমাদেরকে সবটা বলবেন। অ্যাকচুয়ালি ওনাকে আমাদের এখানে পাঁচবেড়িয়া বলে একটা জায়গা আছে, তো ওখানেরই কোনো একটা আমার ভিডিও দেখেন, তো তিনি ওনাকে বলেন যে তুমি একবার ওদের বাড়িতে যেতে পারো, ওর সাথে কথা বলে দেখতে পারো, দেখো ওরা যদি ভিডিও করে কিছু তোমায় সাহায্য করতে পারে কিনা। তো সেই জন্য তোমাদের সবার কাছে আমি একটু সাহায্য চাইছি, তোমরা ভিডিওটা প্রচুর শেয়ার করো। আর কি বলবো, যাই হোক, এবার তোমরা ওনার কথাগুলো শোনো, তারপরে আমি আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আপনার মতো বলুন, ওরকম না যে সাজিয়ে বলতে হবে, আপনি আপনার মতো বলুন। আপনার বাড়ি কোথায় আগে সেটা বলুন। আমার বাড়ি উত্তর 24 পরগনা, বাগদা থানা, গ্রাম নিমিঝুমি। আমার একটা ছেলে, মাথায় সামান্য ডিস্ট্রিক্ট হচ্ছে, 6 ফুট লম্বা। বাবা তারকেশ্বর মন্দিরে গেছিল, ছেড়াকুড়ি ঘাটের থেকে নিমাই ঘাটের থেকে জল নিয়ে যখন যায়, অত্যাধিক লোকের ভিড়, ভিতর লক্ষ হাজার লোক, তাদের ভিতরে কোথায় আমার ছেলেটা হারিয়ে গেছে। আজ 1.5 বছর আমি বহু খোঁজাখুঁজি করছি, অনেক চেষ্টা করছি, অনেক জায়গায় যাচ্ছি, তার কোনো সন্ধান আমি পাই নাই। আমি এখন খুব অসহায়। একটাই আমার ছেলে, ছেলেটার মা বাঁচবে না, ছেলেটার মা কঙ্কাল হয়ে ছেলের সাথে মারা যাবে। যদি কেউ আমার এই ছেলের সন্ধান দিতে পারে, তাকে আমি তো কি যে সম্মান করবো, তা সেই আমি জানি, আর সেই ভগবান জানে। আমার ছেলেটার সন্ধান তোমরা দাও। ছবিটা এটা হচ্ছে ওনার ছেলের ছবি। আচ্ছা, এবার আমি একটু বলি, উনি এতটাই কাঁপছিলেন, বলো, এত অসহায় লাগছিল ওনাকে দেখেই বোঝা যাচ্ছিল উনি গুছিয়ে বলতেও পারছে না। ওনার একটাই ছেলে, একটু প্রবলেম আছে না, একটু বুদ্ধি কম আছে এরকম বললো। তো গেছিল তারকেশ্বর ভোলানাথ বাবার ওখানে জল ঢালতে, না এরকম কিছু একটা বললো। তো শেওড়াফুলি যে ঘাট, ওখান থেকে জল নিয়ে উঠছিল নাকি, তখনই ওই লোকের ভিড়ে কোথায় হারিয়ে যায়। 1.5 বছর ধরে খোঁজা চলছে, বাট কোথাও খুঁজে পাওয়া যায়নি। এর মধ্যে প্রচুর স্ক্যাম হয়ে গেছে ওনার সঙ্গে। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে এইসব মানুষগুলো কি করে পারে, কি করে এরকম একটা অসহায় লোক, ওনার ছেলে হারিয়ে গেছে, উনি থানা পুলিশও করেছেন। এবার ওই স্ক্যাম যেটা বলছি সেটা হচ্ছে ওনার কাছ থেকে প্রচুর টাকা পয়সা নিয়েছে, ভুয়ো যে কলস গুলো আসে যে হ্যাঁ সন্ধান পাওয়া গেছে, আপনি এই টাকা দিন, আমরা আপনার ছেলেকে বাড়ি পৌঁছে দেবো, এরকম স্ক্যামের মধ্যে উনি পড়েছেন। ভাবলে অবাক লাগে, এইসব টাকাগুলো যে মানুষগুলো কল করে ভোগ করে কি করে এরা,
ভগবান এতে চোখে দেখে না, মানে বলতে আমি বাধ্য এভাবে বলতে নেই কাউকে, ভগবান এদের চোখে দেখে না, ভালো ভালো মানুষগুলোকে পৃথিবী থেকে নিয়ে যায়, এদেরকে চোখে দেখে না, আমি সত্যি বুঝতে পারি না। যাই হোক, উনি তো কথাই বলতে পারছিলেন না, মানে উনি কাঁপছিলেন, উনি বলছিলেন আর মানে ঘাবড়ে যাচ্ছিলেন যে কি বলবো এরকম একটা ব্যাপার। তো কি বলবো, আমি রিকোয়েস্ট করবো এই ভিডিওটা তোমরা প্রচুর প্রচুর শেয়ার করো যেন সবার কাছে যাই, এবং যদি তোমরা কোনো সন্ধান পাও অবশ্যই একটুখানি কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, ছবির ওখানে নাম্বার দেওয়া রয়েছে, তোমরা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, আর তা না হলেও তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমি আমার ফেসবুক আইডির লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, পিন পোস্ট করা আছে, তোমরা আমার সাথে একটু ফেসবুকে কন্ট্যাক্ট করে নিও যদি সন্ধান পাও। কি আর বলবো, ভগবানের কাছে কামনা করি উনি যেন ছেলেকে তাড়াতাড়ি ফিরে মানে পেয়ে যায়। আর ছেলেটির মা, ওই ভদ্র মহিলা নাকি খুব কান্না, 1.5 বছর ধরে কান্না, মানে কাঁদতে কাঁদতে শোকে মানে পুরো কঙ্কাল হয়ে গেছে, এরকম কিছু বলছিলেন ওই ভদ্রলোক। আমি ওর কথা শুনছি আর ভাবছি যে মানে ভগবান মানুষকে কত ধৈর্য শক্তি দেয়, যে উনি মানে কতটা শক্ত হয়ে কথাগুলো মানে ক্যামেরার সামনে বলছেন। আমি বেশিক্ষণ ওনার কথাটা মানে শুনতেও পারিনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে এত খারাপ লাগছিল ওনাকে দেখে এই রোদ গরমে, মানে কি বলবো, মানে আমি যদি সামনাসামনি তোমাদেরকে একবার দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে যে উনি কিভাবে এসছেন আমার বাড়িতে এবং কিভাবে কথাগুলো বললেন। যাই হোক, আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো তোমরা, আর কন্ট্যাক্ট করো, আমি আমার ফেসবুক আইডি লিংক দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে, তোমরা আমার সাথে ফেসবুকে কন্ট্যাক্ট করে নিতে পারো, বা ওই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। তো চলো, কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ব্লগে।